সারা দেশের মতো সিলেটেও সরস্বতী পূজা পালিত হয়েছে। সিলেট ভাঙ্গা টিকর পাড়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সরস্বতী পূজা। সিলেটে সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব, যা প্রতি বছর বসন্ত পঞ্চমীর দিনে অনুষ্ঠিত হয়, যেখানে দেবীকে বিদ্যা ও জ্ঞানের দেবী হিসেবে পূজা করা হয় এবং মণ্ডপগুলোতে বিশেষ আয়োজন, প্রতিমা সজ্জা ও শোভাযাত্রা দেখা যায়। সরস্বতী পূজার দিন ভক্তরা উপোস থাকেন এবং অঞ্জলি দেন, কারণ এটি জ্ঞান, বুদ্ধি ও বিদ্যার দেবী সরস্বতীর কাছে শুদ্ধ মন ও একাগ্রতার সাথে প্রার্থনা করার একটি প্রথা, যেখানে উপবাস শরীর ও মনকে পবিত্র করে দেবীর আশীর্বাদ লাভে সাহায্য করে, বিশেষত শিক্ষার্থীদের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে অজ্ঞতার অন্ধকার দূর করে। শুক্রবার উৎসবের মাধ্যমে প্রতিমা শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কোর্ট পয়েন্ট থেকে নগরীতে প্রতিমা শোভাযাত্রা বের করা হবে। বর্ণাঢ্য আলোকসজ্জায় ট্রাকে করে প্রতিমা নিয়ে নগর প্রদক্ষিণ করা হবে। ভক্তদের ধর্মীয় সঙ্গীত ও নানান ধর্মীয় বাদ্যযন্ত্র, ঢাক ঢোল করতালের তালে মুখরিত হবে এই শোভাযাত্রা। আর শোভাযাত্রার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে 2 দিনব্যাপী বিদ্যা দেবীর উৎসব। বিস্তারিত এস এম শিবা পাঠানোর ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। পুষ্প বেদাঙ্গ বেদান্ত বিদ্যা সামিপ্য থেকে শুরু করছি। এখন পর্যন্ত আমার 6টা চলিতেছে, 6 নম্বর চলে। আমি টালিবন্দর গেছি, দত্তরপুর গেছি, আর এখন ভাঙ্গাটি করে আছি। হ্যাঁ, প্রতি বছরই আমি এখানে দুর্গা পূজা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। আমি এই আকড়া গোপীনাথজির আকড়া, এখানে আমি সেবাইতের দায়িত্বে আমাকে অত্র কমিটি দিয়েছেন, অত্র এলাকা। তো আমি এই আজকে প্রথম এই সরস্বতী পূজা, আজকে আমি এই উপলক্ষে যত ভক্তবৃন্দ আছেন, অত্র এলাকার কমিটি যারা আছেন, সবাই সুন্দরভাবে যাতে মায়ের আরাধনা হয় সেটার দিকে খেয়াল রেখে, আমরা যাতে অন্য কোনো বিঘ্ন না ঘটে সেদিকেও খেয়াল রেখে আমরা যে সবাই সম্মিলিতভাবে সুন্দরভাবে মায়ের পূজা সম্পাদন করতে পারি। এবং আমরা এই ভাঙ্গাটিগড় এই গোপীনাথজির মন্দিরে আমরা সবাই যেন সর্বসময় এসে আমরা প্রার্থনা যোগদান করতে পারি, আমরা বিশ্বমঙ্গল কামনা করতে পারি, সেই যেন আমাদের প্রার্থনা হয়। এবং সবাইকে জয় রাধে, জয় রাধে। সরস্বতী পূজা আমাদের সবারই, যদিও এটা মূলত ছাত্ররাই বেশি পালন করে, কিন্তু পূজাটা সবারই, আমাদের পাড়া পড়শি প্রতিবেশী সবাই যারা আছে আমাদের সবাই মিলেই আমাদের আজকের এই আয়োজনটা, আমরা সবাইকে সাথে নিয়ে আমাদের আজকের পুজো করতেছি। কেন করা হয়, কি কারণ করে? সরস্বতী দেবী মূলত জ্ঞান, বিদ্যা এবং সঙ্গীতের দেবী। মূলত বলা হয় বিদ্যা ও কলার অধিষ্ঠাত্রী বাগদেবী। এই পুজোটা দেবী যাতে অজ্ঞানতার অন্ধকার নাশ করে সবাইকে জ্ঞানের পথে চালিত করেন এবং সবাইকে বিদ্যা এবং বুদ্ধি এবং সঙ্গীত বিদ্যায় পারদর্শী হতে পারে, এই জন্যই মূলত সরস্বতী পুজো। সরস্বতী সবাই যাতে জ্ঞানের পথে চালিত হয়, সবার বুদ্ধি হোক, সুবুদ্ধি হোক এবং সবাই সুন্দরভাবে জীবনে চলুক, এটাই আমরা এই সরস্বতী পূজা আমাদের কাম্য। ভাঙ্গাটিগড় বাসিক ঐতিহ্যবাহী 7 বছর ধরে আমাদের ভাঙ্গাটিগড় পাড়া ঐতিহ্যবাহী সরস্বতী পূজা মাঠ করে করা হয়। এটা আমাদের অনেক প্রস্তুতি নিয়েছি আমরা। এটা প্রায় সনাতন ধর্মাবলম্বীরা আমাদের এলাকায় প্রায় 200 ফ্যামিলি আছে, সবাই মিলে আমরা এটা খুব বিরাট আকারে প্রস্তুতি নিয়েছি। ভালো কালকে শোভাযাত্রা আছে, শোভাযাত্রার মধ্য দিয়ে এটা সম্পূর্ণ হবে। পূজার প্রত্যেক পূজারই নিয়ম রীতি আছে, সরস্বতী পূজারও আছে নিয়ম রীতি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে কুলবড়ই খাওয়া যাবে না। আমরা শিক্ষার্থীরা যারা আছি তারা কুলবড়ই খাওয়া যাবে না, কুলবড়ইটা অঞ্জলির পর খাওয়া হবে। আর আমরা এই পঞ্চমী তিথিতে, বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। আর আমের বোল চরণামিতে দেয়া লাগে, আমের বোল না থাকলে হয় না। তারপর কুলবড়ই সরস্বতী পূজার অঞ্জলি দেওয়ার পর আমরা কুলবড়ই খাবো, তার আগে কুলবড়িটা খাওয়া যায় না।